আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সিম্পল একটা বেসিক ক্লাস নিয়ে। তো ক্লাসের টপিক হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই ক্লাসটা মোটামুটি ক্লাস 6, 7, 8, 9, 10 কিংবা এর উপরেও যারা আছেন, যাদের মোটামুটি অ্যালজেব্রাতে হালকা সমস্যা আছে, তারা একটু বেসিক, যাদের একটু দুর্বল, তারা দেখতে পারেন। ওকে, আমরা কি পড়াবো আজকে? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়ার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ অ্যালজেব্রা। হোয়াট ইজ অ্যালজেব্রা? তো অ্যালজেব্রা জিনিসটা কি? অ্যালজেব্রা হচ্ছে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। কি? পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। তো আপনারা বলতে পারেন যে সর্বায়নকৃত ভাইয়া, এটা তো অনেক ডিফিকাল্ট একটা ওয়ার্ড। তো এটার একটা ইংরেজি ওয়ার্ড আছে, অনেক সহজ। এই ইংরেজি ওয়ার্ড দিয়ে আপনারা বুঝতে পারবেন। সেটা কি? জেনারেলাইজড। সেটা কি? জেনারেলাইজড। ওকে, লাইক কিরকম? ধরেন যে পাটিগণিতে আমরা কত বড় বড় ডাক লিখে ম্যাথগুলা করতাম। কেমন? আমার কাছে 5টা গরু আছে, অমক কৃষকের কাছে 6টা গরু আছে, তো অমক কৃষক আর আমার মিলে কয়টা গরু আছে? 11টা। বাট আমরা এত বড় কোনো কিছু করবো না, আমরা জাস্ট ছোট জিনিসটাকে এক্সপ্রেস করব ছোট একটা জিনিস দিয়ে। এটাই হচ্ছে মূলত আমার অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা বোঝার পর আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি। হোয়াট ইজ অ্যালজেব্রিক এক্সপ্রেশন? অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বাংলা হচ্ছে বীজগণিতীয় রাশি। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে, দেখেন আমি আপনাদের সুন্দর করে লিখে লিখে পড়াচ্ছি। অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ নাম্বার ভেরিয়েবল and mathematical operation. Mathematical operation. নাম্বার কি কি হতে পারে? 0, 1, 2, 3 লাইক ইনফিনিটি পর্যন্ত। ভেরিয়েবল কি? এক্স, ওয়াই, জেড, এ, বি, সি। মানে ইংরেজি লেটারগুলা, মানে এইগুলা দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করব। যেগুলো হচ্ছে যেই জিনিসটা দিয়ে প্রকাশ করব অজানা কোনো সংখ্যাকে, সেটা হচ্ছে ভেরিয়েবল। এইগুলো নিয়ে সামনে ইন ডিটেলস আরো আলোচনা করব, সমস্যা নাই। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে ধরেন যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। তো আমরা ফার্স্টে নাম্বার নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? নাম্বার নিয়ে কথা বলবো। নাম্বারের বাংলা শব্দ কি? সংখ্যা। আমরা অনেক ছোটবেলা থেকে এই সংখ্যা নিয়ে পড়ে আসছি, 1, 2, 3, 4, 5, 6, এগুলো তো সবাই জানি না? সবাই জানি। তো এই জিনিসটাই হচ্ছে আমার নাম্বার। তো নাম্বারের একটা জিনিস বলবো আজকে। তো নাম্বার যে দুই ভাবে ইউজ হতে পারে। কোন কোন ভাবে ইউজ হতে পারে? এক হচ্ছে পাটিগণিতে। এক কি ভাইয়া? পাটিগণিতে। আরেকটা হচ্ছে বীজগণিতে। পাটিগণিতে কিভাবে ইউজ হয়, আবার বীজগণিতে কিভাবে ইউজ হয়, অনেকের মধ্যে প্রশ্ন হইতে পারে। আমরা যে এতদিন যাবৎ ক্লাস 6 এর আগ পর্যন্ত শুধু কি পাটিগণিত পড়ছি, এবং ক্লাস 8 পর্যন্ত পাটিগণিত আছে। পাটিগণিতে দেখবেন শুধুমাত্র 1, 2, 3, 4, 5, 0, 7 এইরকম শুধু ধনাত্মক সংখ্যাগুলা ইউজ হয়। কি? শুধুমাত্র ধনাত্মক সংখ্যা। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা ইউজ করতে পারবো। কি কি? ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা উভয় ইউজ করতে পারবো। শুধুমাত্র ধনাত্মক সংখ্যা তো বললামই, 0, 1, 2, 3, 4, 5 এইগুলা। সরি ফর ইন্টারাপশন, ছোট একটা কাজ ছিল। দেখেন আমরা কি বলতেছিলাম? শুধুমাত্র নাম্বার, সংখ্যা।
আমরা পাটিগণিতে এবং বীজগণিতে দুইটাতে দুইভাবে ইউজ করতে পারি। পাটিগণিতে শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলো ইউজ করি, 0 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, কিন্তু বীজগণিতে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা সংখ্যা ইউজ করতে পারবে। এখন আপনারা বলতে পারেন ভাই ঋণাত্মক মানে কি, ঋণাত্মক সংখ্যা আবার কি? সংখ্যা তো সংখ্যাই না, ঋণাত্মক সংখ্যা এই পৃথিবীতেই এক্সিস্ট করে। যখন আমরা সংখ্যা রেখার দিকে তাকাবো, ধরেন একটা সংখ্যা রেখা আঁকাই, হ্যাঁ, 0 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এটা পজিটিভ নেগেটিভ কোনোটাই না, জাস্ট একটা নিউট্রাল একটা পয়েন্ট। তো এর ডান দিকে আমরা যখন যাব +1 +2 +3, বাট আমরা এই প্লাস চিহ্ন না দিলেও কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। যখন আমরা এই সংখ্যা রেখার বাম দিকে আসব -1 -2 -3, এইগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ওকে, এই বীজগণিতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা ইউজ করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা চলেন নাম্বার থেকে আস্তে আস্তে আমরা ভেরিয়েবলের দিকে মুভ করব। তো হোয়াট ইজ ভেরিয়েবল? দেখেন বাংলায় একটা কথা বলি, ধরেন আমার হাতে মাত্র 2টা মার্কার আছে। কয়টা? মাত্র 2টা মার্কার। তো আমি আপনাদেরকে বলি নাই যে আমার হাতে কয়টা মার্কার আছে, আমি আপনাদেরকে বলছি আমার হাতে কয়েকটি মার্কার আছে। নির্দিষ্ট করে কোনো কিছু বলছি না, জাস্ট কয়েকটি টার্ম ইউজ করছে। ওকে, মানে এই ওয়ার্ডটা ইউজ করছি। এখন আমি আপনাদের মাঝে একদম একদম চালাক একজনকে বললাম যে ভাই আমার হাতে কয়টা মার্কার আছে, তো আপনারা উত্তর জানেন, সবাই বলছেন যে আমার হাতে 2টা মার্কার আছে, কিন্তু আমি ঠিক তার 1 সেকেন্ড পরেই আরেকটা মার্কার আরেক জায়গা থেকে অ্যাড করলাম। এখন আমার হাতে কয়টা মার্কার আছে? 3টা। দেখেন মার্কার একই জিনিস, আমার হাতে এক এক সময় এক এক ভাবে আছে, কখনো 2টা আছে, কখনো 3টা আছে। এই যে অজানা একটা জিনিস কয়েকটি দিয়ে প্রকাশ করছি না, এই অজানা জিনিসটাই হচ্ছে আমার ভেরিয়েবল। চলেন একদম সুন্দর সংজ্ঞা লিখে আপনাদেরকে বুঝাই দিই কি হয় জিনিসটা। নাম্বারের পর হচ্ছে আমরা কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবলের বাংলা শব্দ হচ্ছে চলক। ওকে, চলেন চলকের একটা সংজ্ঞা লিখি। চলক হচ্ছে এক ধরনের প্রতীক। চলক কি? এক ধরনের প্রতীক যার মাধ্যমে অজানা বা, এই যে অজানা, মাত্র বলছিলাম অজানা বা পরিবর্তনশীল কোন সংখ্যাকে বোঝায়। চলকের মাধ্যমে কি? চলক হচ্ছে এক ধরনের প্রতীক যার মাধ্যমে অজানা বা পরিবর্তনশীল কোন সংখ্যাকে বোঝায়। তো ভাই বলতে পারেন কিভাবে অজানা এবং পরিবর্তনশীল হইল? দেখেন আমি আপনাদের একটু আগে বলছিলাম যে আমার কাছে কয়েকটি মার্কার আছে, এটা তো কারোরই জানা ছিল না, কখনো 2টা ছিল, কখনো 3টা ছিল, আবার আরেক জায়গাতে 2টা টান দিলে আমার হাতে হবে 5টা। কেউ কি জানেন না? এটা অজানা একটা তথ্য। তো এরপর দেখেন প্রথমে ছিল 2টা, এরপরে হয়েছে 3টা, এরপরে হবে 5টা। এটা কি? অবশ্যই মানের একটা পরিবর্তন হয়েছে না? ঠিক এক্স্যাক্টলি এই যে অজানা বা পরিবর্তনশীল যে কোনো সংখ্যায় হচ্ছে আমার ভেরিয়েবল বা চলক। একে প্রধানত আমরা এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে ছোট হাতের এক্স ওয়াই এবং জেড দ্বারা প্রকাশ করে থাকি ভেরিয়েবল। ওকে, চলেন আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব। ভেরিয়েবলের পর আমরা কাজ করব ম্যাথমেটিক্যাল অপারেশন। ম্যাথমেটিক্যাল অপারেশন, তো ম্যাথমেটিক্যাল অপারেশন বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রতীক। কি প্রতীক? দেখেন কিছু জিনিস, মানে অপারেশন করতে কিছু জিনিস লাগে না? তো ম্যাথমেটিকেরও এই যে ম্যাথমেটিক্স এরও হচ্ছে কি বল, অপারেশন করতে কিছু জিনিস আমার প্রয়োজন, সেগুলো হচ্ছে প্রতীক। কি কি প্রতীক? আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, যখন ছোট থাকতে প্লে নার্সারি 1 2 3 4 5-এ ছিলাম, 6 7 8 9-এ ছিলাম, তখন কি দেখেন তো বলছে, আমাদেরকে বলছে ভাই 5 আর 5 যোগ করো, 5 থেকে 4 বিয়োগ করো, 5-এর সাথে 6 গুণ করো, 5কে 3 দ্বারা ভাগ করো।
যোগ বিয়োগ গুণ ভাগের সাথে আমরা সবাই পরিচিত। এই যে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, প্রত্যেকটাই হচ্ছে আমার প্রতীক। প্রত্যেকটাই কি প্রতীক। এই চিহ্নগুলো দ্বারা আমরা আসলে ম্যাথমেটিক্সের অপারেশন করব, ম্যাথমেটিক্সের অপারেশন করব। আচ্ছা, প্রতীক কি কি বললাম দেখেন। প্রতীক আমরা এতদিন শুধুমাত্র যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোর কথা বলছি, তাই না? যারা 6 এর আগে আছেন শুধুমাত্র এরাই, এদের জন্য এটা। হ্যাঁ, দেখেন পাটিগণিতে আমরা এই চিহ্নকে বা প্রতীককে কি দ্বারা প্রকাশ করি? পাটিগণিতে এটাকে বলতাম কি বলেন তো? যোগ। এটাকে বিয়োগ। এটাকে কি বলি? গুণ। এটাকে বলি ভাগ। ওকে, তো যোগকে দেখেন আমরা একটু আপডেট হইতেছি না ভাই? পাটিগণিত ছিলাম, পাটিগণিত থেকে কই যাইতেছি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা অ্যালজেব্রাতে সবকিছু করব। তো অ্যালজেব্রার তো নিজস্ব একটা ভাষা থাকতে পারে, ম্যাথের নিজস্ব একটা ভাষা থাকতে পারে। তো সেইটাই জাস্ট যোগকে, এটা বাংলায় বলতাম, এটাকে জাস্ট ইংরেজিতে বলবো। ওকে, বীজগণিত। যোগকে জাস্ট বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, গুণকে বলবো মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। তো নর্মালি আমি ইনটু ইউজ করি, যেমন এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই, অনেক বড় লাগতেছে না? আমি জাস্ট বলি এক্স ইন্টু ওয়াই, সেম জিনিস, সেম দিবে আমার উপাদান দিবে। ওকে, দেখেন এখন বলতে পারেন ডট কি আবার ভাইয়া? এই ডটটা যদি ভালোভাবে বুঝতে চান আপনাদেরকে একটু উপরে লেভেলে, ধরেন যে ক্লাস 9-10 আছে ভেক্টর আছে, বাট ইন্টারে গেলে আরো ভালো বুঝতে পারবেন যে ভেক্টরের দুইটা গুণন আছে, ডট গুণন, ক্রস গুণন। ডট হচ্ছে এটা দ্বারা প্রকাশ করা এন্ড ক্রস হচ্ছে এই দ্বারা। ওকে, তো এইদিকে যাইতেছি না, ডটও বলতে পারেন যে এক্স ডট ওয়াই, আমি বলি এক্স ইন্টু ওয়াই, অনেকে বলতে পারে এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই, তিনটাই কারেক্ট। ওকে, এরপর কি? ভাগকে বলে হচ্ছে ডিভিশন, ডিভাইডেড, ডিভাইড করে। ওকে, ডিভাইড। আমি হচ্ছে বাই বলি, কিরকম? ধরেন যে এক্স ডিভাইডেড ওয়াই, অনেকে বলতে পারে এক্স বাই ওয়াই, বোথ আর সেম, জাস্ট ডিভাইডেড জিনিসটাকে আমি হচ্ছে একটু বাদ দিই। তো এটাকে বললে কিরকম হইতে পারে? এক্স ইজ ডিভাইডেড বাই ওয়াই। এই যে ইজ ডিভাইডেড, এইটা জাস্ট বাদ দিয়ে অনেক শর্ট ফর্মে বলি এক্স বাই ওয়াই। ওকে, আপনারাও চাইলে আমার মতো করে বলতে পারেন যে শুধুমাত্র এক্স বাই ওয়াই। কি আমাদের প্রতীক গেছে, বাট অপারেশন কি আমরা এখনো করছি? কোনো অপারেশন করি নাই। তো ম্যাথমেটিক্যাল অপারেশন তো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা তিনটার সাথে পরিচিত, তাই না? তারপরেও জাস্ট একটু দেখব, কিভাবে দেখব? চলকের মাধ্যমে দেখব। আমরা একটু আগেই চলক সম্পর্কে বুঝতে পারছি যে চলক কি, ভেরিয়েবল জিনিসটা আসলে কি। এটা হচ্ছে অজানা বা পরিবর্তনশীল কোনো সংখ্যা বোঝায়। ওকে, চলেন ভেরিয়েবল নিয়ে আরেকটা জিনিস বলবো, ইম্পর্টেন্ট কয়েকটা লাইন বলবো ভেরিয়েবল নিয়ে, জাস্ট এইটাকে বুঝে নেই। দেখেন ম্যাথমেটিক্যাল অপারেশন কিভাবে করতে পারি। দুইটা চলক ধরি, হ্যাঁ ধরি, দুইটি চলক এক্স এবং ওয়াই। এখন আমি যদি বলি এক্স এর সাথে ওয়াই যোগ করো, এটা কি কাইন্ড অফ পাটিগণিতের মতো ভাষা হয়ে গেছে না? যে অমকের 5টা গরু আছে, আরেকজনের 6টা গরু আছে, তো দুইজনের মিলে কয়টা আছে? 5 আর 6 11টা। তো সেম এক্স এর সাথে ওয়াই এর যোগ করো, আমরা এটা হচ্ছে লাইক পাটিগণিতের একটা ভাষা। হ্যাঁ, এটা হচ্ছে পাটিগণিতের একটা ভাষা। তো এটাকে আমরা এক্সপ্রেস বীজগণিতের মাধ্যমে কিভাবে করব? এক্স প্লাস ওয়াই। আমরা এই জিনিসটাকে জাস্ট এইভাবে এক্সপ্রেস করব। দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু এক্সপ্রেশনের দিকে যাইতেছি। ওকে, এভাবে এক্সপ্রেস করব। আমরা যদি বলি এক্স থেকে ওয়াই বিয়োগ করো, তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই। দেখেন নর্মালি কিন্তু আমরা বিয়োগই করছি, জাস্ট ওই যে ভাষাটা আর এক্সপ্রেশনটা চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ না ভাই, আর কোনো কিছুই চেঞ্জ না। ম্যাথ খুবই ইজি, জাস্ট একটু বেসিক বুঝলে সব কিছুই করা যায়। এরপর দেখেন আরেকটা বলি, হ্যাঁ এক্স এর সাথে
ওয়াই গুণ করো, তাহলে কি এক্স ইন্টু ওয়াই। ওকে, বাট এই ইন্টু চিহ্ন না দিলেও হয়। কিভাবে হবে? এক্স ইন্টু ওয়াই, বোথ আর কারেক্ট, বাট সবাই এইটা ইউজ করে। এরপর কি হইতে পারে? এক্স কে ওয়াই দ্বারা ভাগ করো। এটা কিভাবে হইতে পারে? এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করছি, এক্স ডিভাইডেড বাই ওয়াই, ওকে, অথবা এক্স বাই ওয়াই। আশা করি আপনারা অপারেশন সম্পর্কে বুঝতে পারছেন। এরপর আমরা জাস্ট একটু ভেরিয়েবল নিয়ে আর একটু কথা বলবো, কয়েকটা লাইন, জাস্ট ইম্পর্টেন্ট নোট ভেরিয়েবলের। দেখেন কি কি ইম্পর্টেন্ট নোট দেয়, জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখবেন। কি কি হতে পারে? কি বলছিলাম? একটা অজানা এবং পরিবর্তনশীল নাম্বার, তো নোট সেম হবে। চলক সব সময় পরিবর্তনশীল। ওকে, যেহেতু পরিবর্তনশীল তার মানে কি চলকের মান নির্দিষ্ট নয়, চলকের মান নির্দিষ্ট নয়। দেখেন নির্দিষ্ট নয় কিভাবে বুঝলাম? তো একটু আগে বলছিলাম আমার কাছে কয়েকটি মার্কার আছে, তো কয়েকটির জায়গায় আমি বললাম আমার কাছে ওয়াইটি মার্কার আছে। তো ফার্স্টে কয়টা ছিল? দুইটা। এরপর আরেকটা অ্যাড করলাম, তিনটা। একটু পর আর দুইটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনলে হবে পাঁচটা। তো কি বিভিন্ন সময় বিভিন্ন মান হয়েছে না? সেম ওয়াই এর ভ্যালুই তো চেঞ্জ হয়েছে। ফার্স্টে ওয়াই ইকুয়াল টু হয়েছে 2, এরপর ওয়াই ইকুয়ালস টু হয়েছে 3, এরপর ওয়াই ইকুয়ালস টু হয়তো 5, তাই না? মান কি কখন নির্দিষ্ট হয়েছে? ওয়াই এর সময় কখনোই নির্দিষ্ট হয় নাই। তো মানে ভেরিয়েবলের কোনো নির্দিষ্ট মান হয় না, ভেরিয়েবল সব সময় চেঞ্জ হয়। সমীকরণের মাধ্যমে আরো বুঝতে পারবো আমরা, ওইটা আরো বড় হয়ে একটু ক্লাস বড়, মানে সামনের ক্লাসগুলোতে বুঝবো। হ্যাঁ, এরপর দেখেন আরেকটা জিনিস, চলকের মাধ্যমে সমীকরণ গঠন করতে পারবো। চলকের মাধ্যমে সমীকরণ গঠন করতে পারি এবং এর সমাধান করতে পারি। আরেকটা লাইন চাইলে লিখতে পারি, বাট সবকিছু লিখে ফেলছি। যেহেতু পরিবর্তনশীল আমরা এই লাইনটা এইভাবেও লিখতে পারবো যে চলকের বিভিন্ন সময় বিভিন্ন মান হয়। ওকে, ইম্পর্টেন্ট নোটগুলো নিতে পারেন ভেরিয়েবল সম্পর্কে, আশা করি কাজে দেবে। ওকে, চলেন আরেকটা জিনিস দেখাই, দেখি কিছু দেখানো যায় কিনা। হ্যাঁ, একটা জিনিস কাজ করি, কিভাবে কাজ করা যেতে পারে, কিছু জিনিস দেখবো। হ্যাঁ, নর্মালি চলকের কিছু ব্যবহার, কি চলকের কিছু সাধারণ ব্যবহার, মানে আমরা কোন কোন কাজে কি কি চলক ব্যবহার করি। ফার্স্ট অফ অল মনে রাখবো, আমরা নর্মালি সব জায়গায় যে যেটা ইউজ করি সব থেকে বেশি ইউজেবল জিনিস হচ্ছে এক্স, ওয়াই অ্যান্ড জেড। ওকে, এইটা তো সব থেকে বেশি আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করি। এরপর আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ধরেন এ, বি, সি, বাট এইগুলো আমরা কি হিসেবে ইউজ করি জানেন? এইগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করি। কি কনস্ট্যান্ট, আর এখানে কি ভেরিয়েবল। তো আরেকটা জিনিস ইউজ করতে পারি, আপনারা দেখেন সুন্দর একটা জিনিস বোঝাই আপনাদেরকে। সময়ের সাথে তো সবাই পরিচিত, সময়ের সাথে সবাই পরিচিত না? আমরা পরিচিত। ধরেন এখন কয়টা বাজে, লাইক 7:30টার মতো বাজতেছে আমার ঘড়িতে, আপনার ঘড়িতে হয়তো বা অন্য সময় বাজতে পারে, আমার ঘড়িতে 7:30টা বাজতেছে। 7:30টা বাজার এই যে টাইম, টাইমের একটা ভেরিয়েবল আছে, জানেন কি আপনারা সবাই? কি ইংরেজি লেটার, ইংরেজি যে একটা লেটার না ফার্স্ট, এই ইংরেজি ওয়ার্ডটা কি টাইম, টাইমের ফার্স্ট লেটার কি এল, না সরি ফার্স্ট লেটার কি টি, এই টি দ্বারা হচ্ছে
টাইম বোঝাইতেছে, তার মানে কি এটা হচ্ছে সময়ের ভেরিয়েবল। ওকে, এটি দ্বারা আমরা সময়কে বোঝাই। তো এরকম আরেকটা জিনিস আছে নর্মাল ইউজ করি আমরা, এন। এন দ্বারা কি? এন দ্বারা হচ্ছে সাধারণ গণনা সিরিজ বোঝায়, সাধারণ গণনা সিরিজ, যেমন 1 2 3 4 5 6 7 এরকম হইতে পারে। এগুলোই তো হচ্ছে গণনা সিরিজ, এন দ্বারা যে কোনো সংখ্যা বোঝায়। ওকে, এগুলো হচ্ছে চলকের কিছু সাধারণ ব্যবহার। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই, মজার একটা এক্সাম্পল দেখাবো, এটার সাথে সবাই পরিচিত। আমি এখন যে এক্সাম্পলটা দিব, আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই একটু ভাবেন তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোটকাল থেকে কি পড়ে আসছেন? একটু ভিডিওটা পজ করে ভাবেন। নর্মাল জাস্ট কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, জাস্ট এটাকে আমরা এখন ইংরেজিতে লিখব। ইংরেজিতে কিভাবে লিখব? ক্ষেত্রফল মানে এরিয়া ইকুয়ালস টু দৈর্ঘ্য। দৈর্ঘ্যের ইংরেজি জানেন কি? লেন্থ, LENGTH, লেন্থ। আর প্রস্থর ইংরেজি হচ্ছে উইথ, WIDTH, উইথ। ওকে, তো এইটাকে কি বলছি? ওই যে টাইমের সময় শুধু টি দ্বারা প্রকাশ করছিলাম, নাম্বারের ক্ষেত্রে শুধু এন দ্বারা প্রকাশ করছি, সেম এইখানেও প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার দ্বারা আমরা হচ্ছে প্রকাশ করব। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার এ, এইখান থেকে কি এল, এইখান থেকে কি ডব্লিউ। বিলিভ মি, এইটাই হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটা ছিল পাটিগণিত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। বাট আমরা শুধুমাত্র ভেরিয়েবল দ্বারা এর এক্সপ্রেস করতে পারছি কিভাবে? এ ইকুয়ালস টু এল ইন্টু ডব্লিউ। ওকে, দিস ইজ দ্য ফান অফ অ্যালজেব্রা অ্যান্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই জন্যই হচ্ছে পাটিগণিতের থেকে আমার কাছে নর্মালি বীজগণিত করতে মজা লাগে। ওকে, চলেন আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। চলকের ব্যবহারের পর কি কি বুঝাইছি? নাম্বার বুঝাইছি, ভেরিয়েবল বুঝাইছি, ম্যাথমেটিক্যাল অপারেশন বুঝাইছি, মোটামুটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বুঝানো শেষ। চলেন একটা অ্যালজেব্রার এক্সপ্রেশন দেখাই। হ্যাঁ, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন দেখাই। শুধুমাত্র 5x 3x plus 2 9y plus 3x, এইটাও একটা এক্সপ্রেশন, এইটাও একটা এক্সপ্রেশন, এইটাও একটা এক্সপ্রেশন। প্রত্যেকটাই হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে দেখেন কি কি আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কি রেড কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। একটা করে ভেরিয়েবল আছে, একটা করে ভেরিয়েবল আছে, একটা করে ভেরিয়েবল আছে, প্রত্যেকটা পদে একটা করে ভেরিয়েবল আছে। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমাদের কি কি দরকার হয় দেখেন, কি কি দরকার হয়। এর উত্তর হচ্ছে, ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল মাস্ট বি লাগতেছে, লিখবেন কি কি দরকার হয়, একটা ভেরিয়েবল। 2 নাম্বার কি কি লাগতেছে দেখেন তো, ভেরিয়েবলের সাথে একটা জিনিস আছে না? প্রত্যেকটা জায়গায় ভেরিয়েবলের সাথে একটা জিনিস আছে, প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে যদি নাও থাকে তাও মনে মনে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট। কি? কোএফিসিয়েন্ট। আচ্ছা চলো বাংলাও লিখে দিই, যেহেতু বাংলায় পড়াইতেছি। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ। এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো জাস্ট একটু পর। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ভেরিয়েবল হয়েছে, কোএফিসিয়েন্ট হয়েছে, দেখেন তো আর কিছু আছে না? কিছু আছে কিনা? টার্ম গুলা, কয়টা টার্ম লাগতেছে? ওকে, টার্ম। দেখেন তো আরেকটা জিনিস লাগতেছে না আমার, আরেকটা জিনিস কি লাগতেছে? এইখানে টুটা আছে, এই টু নিয়ে আমি কোনো কথা বলছি না। এই টুতে কি বুঝাইতেছে? কনস্ট্যান্ট বুঝাইতেছে। কি বুঝাইতেছে? কনস্ট্যান্ট। তো একটা
অ্যালজেব্রিক এক্সপ্রেশন করতে আমার কি কি জিনিসের প্রয়োজন হয়? বেসিক্যালি 4টা জিনিসের প্রয়োজন হয়। সেটি কি কি? ভেরিয়েবল, কোএফিসিয়েন্ট, টার্ম অ্যান্ড কনস্ট্যান্ট। তার মানে চলক, সহগ, পদ এবং ধ্রুবক। ওকে, চলেন আমরা তো ভেরিয়েবল নিয়ে অলরেডি কথা বলছি, এখন আমরা জাস্ট কোএফিসিয়েন্ট নিয়ে কথাটা বলবো। কোএফিসিয়েন্ট মানে কি আপনারা আশা করি সবাই জানেন, বাট এরপরেও আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করব কোএফিসিয়েন্ট জিনিসটা কি। কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট হচ্ছে ভেরিয়েবলের সাথে যেই সংখ্যা বা অক্ষর গুণক আকারে থাকবে সেই গুণকটাই হচ্ছে আমার কোএফিসিয়েন্ট বা সহগ। কি বললাম ভাইয়া? ধরেন যে এখানে 5x লিখছি, এখানে এক্সটা কি? আমার চলক। এই চলকের সাথে 5টা কি? গুণক আকারে আছে। দ্যাটস মিন এই গুণকটাই হচ্ছে আমার একটা কোএফিসিয়েন্ট বা সহগ। সহগও আবার হচ্ছে 2 রকমের হয়। সহগ কয় রকমের হয়? 2 রকমের হয়। একটা হচ্ছে সাংখ্যিক সহগ, আরেকটা হচ্ছে আক্ষরিক সহগ। যারা বিগিনার তারা বলতে পারেন ভাই সহগ তো সহগই, সাংখ্যিক সহগ আবার আক্ষরিক সহগটা কি? আসলে এই যে শুধুমাত্র সাংখ্যিক সহগে শুধুমাত্র সংখ্যা ইউজ হয়। এই যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম 5x, এখানে কি একটা সংখ্যা ইউজ হয়েছে, চলকের সাথে গুণ আকারে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে সাংখ্যিক সহগ। কিন্তু যদি একটা অক্ষর থাকতো লাইক কি ax, এখানে এক্সটা কি? এক্স হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে এক্স এর সহগ। এখানে কি একটা সংখ্যা ইউজ হয়েছে? না, এখানে একটা লেটার ইউজ হয়েছে, মানে কি একটা অক্ষর ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আক্ষরিক সহগ। ওকে, বুঝতে পারছি? সহগ হচ্ছে 2 প্রকার। সামাপটা কি? সহগ 2 প্রকার, এক সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। যেই সহগটা সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব সেটা হচ্ছে সাংখ্যিক সহগ, আর যেটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে আক্ষরিক সহগ। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারি, সংজ্ঞার মাঝখানে বলছিলাম যে এই সহগটা সবসময় একপদী রাশির ক্ষেত্রে হয়। সবসময় একপদী রাশি। আপনারা বলতে পারেন যে একপদী আবার জিনিসটা কি? একপদী, এই যে পদ, এটার ইংরেজি শব্দই হচ্ছে আমার টার্ম। এই যে টার্ম, এই টার্মটা নিয়ে আমরা এখন কথা বলবো। আসলে বেসিক্যালি টার্ম বা পদ কিভাবে প্রকাশ করি? একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আবার লিখি, দেখেন 3x প্লাস 2y, এটা কি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখানে সব কিছুই আছে। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এই যে শুধুমাত্র প্লাস চিহ্ন এবং যদি কখনো এরকম মাইনাস চিহ্ন থাকে, শুধুমাত্র এই প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারাই আমরা পদটাকে ডিফাইন করতে পারবো। ধরেন কি এখানে কয়টা পদ আছে? এই যে একটা পদ, এইটা একটা পদ। কিভাবে বলছি? মাঝখানে শুধুমাত্র প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্নের বাম পাশে কয়টা জিনিস আছে? 2টা। তার মানে পদ আছে কয়টা? 2টা। এইখানেও দেখেন, এখানে কি সাবস্ট্রাক্ট চিহ্ন আছে। এই সাবস্ট্রাক্টের পাশে কয়টা জিনিস আছে? 2টা। একটা এক্স, এক্স সহ একটা হচ্ছে সহগ আছে 3x, আর এখানে কি 2y। এই 2টা জিনিস, এইটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে আরেকটা পদ। কিন্তু যদি এরকম হইতো 3x ইন্টু 2y, সেই ক্ষেত্রে কিন্তু 2টা পদ হইতো না। কেন 2টা পদ হইতো না? পদের সংজ্ঞাই হচ্ছে এরকম, শুধুমাত্র অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন যে চিহ্ন আছে এই চিহ্ন দ্বারা আমরা পদটাকে ভাগ করতে পারবো। গুণ বা ভাগ থাকলে আমরা সেটাকে পদ আকারে বিবেচনা করতে পারি না। কেন করতে পারি না? দেখেন তো এইভাবে কি হয়। এই এই মাল্টিপ্লিকেশনে জানেন কি হয়? এই ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলের গুণ হয়। এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এক্স ওয়াই, সাথে কি কোএফিসিয়েন্ট 3 ইন্টু 2। এই কোএফিসিয়েন্টের সাথে কোএফিসিয়েন্ট গুণ হয়। 3 ইন্টু 2 কি 6 এক্স ওয়াই। দেখেন তো দিন শেষে কি একটা পদ হয়ে গেছে না? একটা পদ হয়ে গেছে, সেম। ওকে, চলেন আরেকটু আগে। আর কি বাকি আছে বলেন তো? আরেকটা বাকি আছে কনস্ট্যান্ট। হোয়াট ইজ কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট হচ্ছে লাইক এমন একটা জিনিস যার সাথে কোনো ভেরিয়েবল থাকবে না। সি, সি হচ্ছে কনস্ট্যান্ট। এই যে একটা এক্সপ্রেশন লিখি 5x প্লাস 3, এর সাথে কোনো চলক আছে? না, নাই। তার মানে শুধুমাত্র একটা নাম্বার যে এখানে ইউজ হবে সেটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, চলেন আমরা আর কিছু একটা জিনিস দেখব।
এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কয়েকটা অপারেশন দেখব। কি দেখব? অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কয়েকটা অপারেশন দেখব। কিরকম হইতে পারে দেখেন। Some basic operation of algebraic expression. কিরকম হইতে পারে? একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখি, দেখেন। হ্যাঁ, 5x। আরেকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখি 3x প্লাস 2y। আরেকটা লিখি 3x প্লাস 4x। আরেকটা লিখি 3y ইন্টু 2x। আরেকটা লিখি 5 নাম্বারটা হচ্ছে এরকম দিই 3x না 6x ডিভাইডেড বাই 3x। ধরেন একই চলক নিয়ে আমরা কাজ করব কয়েকটা জায়গায়, আবার কয়েকটা জায়গায় দুইটা চলক নিয়ে কাজ করে দেখাবো। দেখেন কি হয়, মজা। প্রথমটা কি? নর্মালি 5x, এখানে কোনো অপারেশন করা যায় না। 5 এর সাথে x মিন্স x মাল্টিপ্লিকেশন উইথ 5। বাংলায় বলতে পারি x আছে 5টা x রে গুণ করলে কয়টা হয়? 5x। এটাকে কিভাবে লেখা যায়? x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এভাবে লেখা যায় না? সেটা ভুল ভাই, আমার সাথে সাথে সবই ভুল করেন। 5টা x এর যোগফল x যোগ x যোগ x যোগ x যোগ x। কয়টা x আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে মোট 5টা x আছে। ওকে, এই হচ্ছে আমার 5x এর টার্ম। আরেকটা চলেন 2 নম্বরেরটা চলেন। 2 নম্বরে কি আছে একটু দেখি। 2 নম্বরে দেখেন তো x আছে 3টা, x যোগ x যোগ x। y আছে কয়টা? 2টা। ওকে, x এর সাথে কি কখনো আমরা y এর যোগ করতে পারবো? এখন আমি বললাম শার্ট আছে, নিচে একটা প্যান্ট আছে। কয়টা শার্ট আছে? কোন অ্যান্সার হবে? একটা অ্যান্সার, সেটা একটা শার্ট। আমাদের দুইটা মিল কি? আমার পরনে কি আছে? একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে। সেম ইজ হিয়ার। 3টা x আছে, 2টা y আছে। একটা x আর একটা y কখনোই যোগ হতে পারে না। যেই রকম আমার প্যান্ট এবং শার্ট কখনো যোগ হতে পারে, আপনারটাও সেম। ওকে, এখানে কি আছে? শুধুমাত্র 3টা x আর 2টা, এইটা এক্সপ্রেশন, এইটাই মত। ওকে, এটা আমার কাজ করা যায়। চলে এইখানে একটা এডিশন দেখো, একই রকম চলকে কিরকম এডিশন হইতে পারে সেটা ধরেন। এই এডিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এডিশনে কি হবে? এডিশনে কোএফিসিয়েন্ট আছে বাংলা সহগের সাথে সহগের যোগ এবং চলকের সাথে চলকের যোগ। এটা হচ্ছে আমার এডিশনাল রুলস। তাহলে এখানে দেখুন কি আছে? 3x প্লাস 4x। কি বলছে? সহগের সাথে সহগ যোগ করুন, তার মানে 3 যোগ 4। আরেকটা কি আছে? x এর সাথে x যোগ করুন। এরকম না ভাই, শুধুমাত্র সহগের সাথে সহগটা যোগ করুন। ভাবতে পারেন এখানে ভাই x এর সাথে x এর সহগ যোগ করছে না, এখানে তো অলরেডি 3টা x দেওয়া আছে, এখানে তো 4টা x দেওয়া আছে। তাহলে নরমালি ফার্স্ট ডে যদি একদম বেসিক ভাবে করতে চান তাহলে কি হবে দেখেন তো? x যোগ x যোগ x, 3টা x, তার সাথে আবার 4টা x। ওকে, এখানে শুধুমাত্র কি হবে? সহগের সাথে সহগের যোগটা করে দেব। 3 যোগ 4 ইন্টু x, 7x। দেখুন তো জিনিসটা হয়ে গেছে না? 3টার সাথে 4টা যোগ করলে কত হয়? 7টা। এই 7টা x। সাবসেকশনের একটা দেখা যাচ্ছে, সাবসেকশন হচ্ছে সহগ থেকে আরেকটা সহগ বাদ দিব। চলক নিয়ে কোনো কাজ করব না, আমরা চলক নিয়ে কাজ করবো মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। ওকে, চলবে মাল্টিপ্লিকেশন দেখতে। এই যে 4 নাম্বার ছিল, মাল্টিপ্লিকেশনের রুলসটা একটু বলেন যে আপনারা মজা পান। কি হচ্ছে?
সহগের সাথে সহগের গুণ করো। এবং চলকের সাথে চলক গুণ করো। এটা মাস্ট। একমাত্র মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে আমরা দুইটার সাথে দুইটা যোগ, দুইটার সাথে দুইটা গুণ করো। যোগের ক্ষেত্রে কি শুধুমাত্র সহগ যোগ করছি, বিয়োগের ক্ষেত্রে সেম, শুধুমাত্র সহগের বিয়োগটা হয়, চলকের কোনো বিয়োগ হয় না। ওকে, কিন্তু আলটিমেটলি হয়ে যায় 5টা এক্স মাইনাস 4টা এক্স মাইনাস 1টা এক্স। ওকে, তো ওই যে এক্স এর কাজই করছি, কিন্তু শুধুমাত্র সহগে এই কাজটা করতে পারতেছি যোগের ক্ষেত্রে, কিন্তু গুণের ক্ষেত্রে সেরকম করা যাবে না। ওকে, কেন করা যাবে না সেটা বলতেছি। দেখ কি হয়েছে, 3y ইন্টু 2x, 3y ইন্টু 2x কি বলছে, সহগের সাথে সহগের গুণ। কতগুলো সহগ আছে, 3 গুণন 2, এর সাথে কি y এবং x, x y, 3 ইন্টু 6x y। ওকে, আমরা সহগের সাথে সহগের গুণটা করছি এবং চলকের সাথে চলকের গুণ করছি। যদি একরকম চলকের থাকতো তাহলে কি হলো, দেখ 3x ইন্টু 2x, 3 ইন্টু 2 কি হইতো, এবং x ইন্টু x কি হইতো, একটু খেয়াল করো, 3 ইন্টু 2 তে হইতো আমার 6, আর x ইন্টু x হইতো x স্কয়ার। কেন, মাল্টিপ্লিকেশনের সময় একটা নোট নেই, মাল্টিপ্লিকেশনের সময় একই রকম চলকের পাওয়ার গুলা যোগ হয়। একই পাওয়ার যোগ হয়। ওকে, দেখেন কি হচ্ছে, এটা পাওয়ার মনে মনে 1 আছে, এটা তো মনে মনে 1 আছে, তাহলে কি দেখেন তো ওই নিয়মে করি আবার, 3x ইন্টু 2x কি আছে, 3 ইন্টু 2, 3 ইন্টু x, 1 প্লাস 1, 6। ওকে, এইটা হচ্ছে আমার আসল মাল্টিপ্লিকেশন। ওকে, চলে আরেকটা দিয়ে দেবো, সেটা কি ডিভিশনটা বাকি আছে। হ্যাঁ, ডিভিশন, এই ডিভিশন, ডিভিশন সহগের সাথে সহগ ভাগ। ওকে, আরেকটা চলকের সাথে চলক ভাগ। ধর এটা করতে চলকের সাথে চলক ভাগ, কিন্তু না আমরা এই কাজটা করবো না। কেন করবো না, গুণের ক্ষেত্রে এই লাইনটা না ডিভিশন আসবে, চলক এই চলকের সাথে যে পাওয়ার গুলো আছে না, এই পাওয়ার গুলো টাচ করলেই হয়। তো এখানে কি হবে, একই পাওয়ার অ্যাডিশন হয়, আর ডিভিশনের ক্ষেত্রে হবে একই পাওয়ার সাবট্রাকশন। আচ্ছা, বাংলায় জায়গা হবে না, বিয়োগ হয়। ওকে, চলে দেখি কিরকম কি ছিল, 6x ডিভাইডেড বাই 3x, তাই না, 6 ডিভাইডেড বাই 3, 6 ডিভাইডেড বাই x আছে, চলো চলো 1 মাইনাস 1, এই তো এখানে মনে মনে 1 আছে, এখানে মনে মনে 1 আছে। এটা নিয়ে আবার আলোচনা করবো সামনে, সমস্যা নেই। যে ঘাত, পাওয়ার, এগুলো কিভাবে কি আসে, সূচক সেম জিনিস, ঘাত পাওয়ার সূচক সেম জিনিস, ভিত্তি কি, এই যে ভেরিয়েবল, এগুলাই হচ্ছে ভিত্তি, এর সাথে কোএফিসিয়েন্ট কি, আরো আমরা ডিটেইলস আলোচনা করবো, সমস্যা নেই। দেখেন এখানে কি হবে, 6 ডিভাইডেড বাই 3 কি হবে 2, x 1 মাইনাস 1, x এর পাওয়ার 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 into 1 কি হবে 2। ওকে, আবার আরেকটা ব্যাপার আছে, এটির সাথে x আমরা ভাগ করে দেবো, দুইটা জিনিস কাটাকাটি করে দেবো। ওকে, এরপর দেখেন আপনাদের জাস্ট কয়েকটা হচ্ছে আমি কাজ দিয়ে দিব আজকে হোমওয়ার্ক হিসেবে, আপনারা চাইলে করতে পারেন নিজে নিজে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে বুঝছেন না। কি বলবো এই আমি একটু দেখাই, সেটা হচ্ছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়, বা
রাশি দ্বারা কি বোঝায়, মানে ইন ডিটেলসে কার সাথে কার গুণ হয়েছে, কার সাথে কার যোগ হয়েছে, আমি একটা বলে দিব, বাকি তিনটা ভাগ করব। এক নাম্বার হচ্ছে 5a প্লাস b। 2 নাম্বার ম্যাথটা করবেন সেটা হচ্ছে 5 মাইনাস 4x। আরেকটা হবে 3 নাম্বার ax প্লাস by ডিভাইডেড বাই 4। আচ্ছা চলেন আমি জাস্ট এটা একটু বলে দিই এটা কিভাবে দেখতে পাবো। সেটা হচ্ছে এ এর সাথে বাংলায় এর সাথে 5 গুণ করে উক্ত গুণফলের সাথে বি এর যোগ। ওকে, দেখেন এই এক্সপ্রেশন কত বড় একটা বাংলা লাইন, লাইক পাটিগণিতের। ওকে, আমি এক্সপ্রেশন লিখে দিছি, এইভাবে প্রত্যেকটা আপনারা হচ্ছে দেখতেন যে কিভাবে কিভাবে এইখানে কি হয়েছে, এইখানে কি হয়েছে, আপনারা প্রত্যেকটা একটু দেখতেন। আরেকটা দেবো সেটা হচ্ছে আমি বাংলা লিখে দেবো কিভাবে এক্সপ্রেশন গুলা করবেন। ওকে, চিহ্নের মাধ্যমে প্রকাশ করবেন। এই যেভাবে আমি হচ্ছে এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করা মানে হচ্ছে প্রকাশ, চিহ্নের মাধ্যমে প্রকাশ করা। কি হতে পারে? এক, এক্স এর দ্বিগুণ থেকে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর তিনগুণ বিয়োগ করবো। ওয়াই এর তিনগুণ বিয়োগ করবো। আমি একটা বলে নিতেছি, সেটা কি এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ। কি এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ, এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ, এক্স যোগ এই যোগ। এই যে একটা জিনিস বললেন এক্সপ্রেশন গুলো, এইটা যে লেখেন এইটাকে আপনারা একটু এক্সপ্রেশন করে আমাকে একটু কমেন্টে জানায়া যান যে কি হইতে পারে। ওকে, আরেকটা কি এক্স কে 9 দ্বারা গুণ, এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে প্রাপ্ত গুণফলের সাথে এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে ওয়াই এর 8 গুণ যোগ করে। ওকে, এগুলো থেকে আপনাদের মোটামুটি একটা কাজ। আর টাইপস অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সবকিছু দেখা যাচ্ছে, জাস্ট আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আরেকটু জিনিস বুঝাই দিচ্ছি, জাস্ট 2 থেকে 4 মিনিট লাগবে, আশা করি ধৈর্য ধরে বসবেন। সেটা হচ্ছে ধরেন এরকম টার্মের উপর ভিত্তি করে শুধুমাত্র 5x আছে, এটাকে একটা টার্ম, এটাকে বলা হচ্ছে মনোমিয়াল। একটা কি মনোমিয়াল, এটা কি মনোমিয়াল। আরেকটা দেখে 5x প্লাস 3y, এখানে কয়টা টার্ম আছে বলো তো? টার্ম তো ফার্স্টে বুঝাই নিছি, এই যে শুধুমাত্র প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেটা হচ্ছে ভাগ হয়েছে, মানে ভাগ বলতে কি ভাগ হয়ে না আসলে আলাদা বলছে, ডিফারেন্স। 5x একটা জিনিস, 3y আরেকটা জিনিস, টার্ম আছে কয়টা? 2 টার্ম। এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল। ওকে, বাইনোমিয়াল। এরপর হচ্ছে যদি 3টা টার্ম থাকে এরকম 5x প্লাস 3y প্লাস 2z। ওকে, টার্ম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো এই 3টা টার্মে কি বলবো? ট্রাই। আরেকটা জিনিস 3-এর বেশি হয়, 3-এর বেশি হচ্ছে পলিনোমিয়াল। ওই যে আপনার ইংরেজিতে সিলেবল পড়ছেন না, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, এরকম সেম টার্মের উপর ভিত্তি করে মনো, বাই, ট্রাই, পলি। ওকে, পলিনোমিয়াল কিরকম? 5x ইন্টু 3y, দেখেন একটা টার্ম হচ্ছে মাত্র, প্লাস 2z। ওকে, দুইটা টার্ম, মাইনাস
5y প্লাস 3j ইন্টু 2y। ওকে, একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, চারটা টার্ম, কিভাবে টার্ম গুলো বলছি দেখ। প্রত্যেকটাতে এই প্লাসের আগের পরের গুলো হচ্ছে আমার টার্ম। একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, চারটা টার্ম। টার্ম কয়টা? 4টা। আর এখানে তার মানে কি? পলিনোমিয়াল। ওকে, আজকে এই পদ্ধতি থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আমার এই ক্লাসটা আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে, প্লিজ একটা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ইউটিউবে দেখে থাকলে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। তাহলে এরকম সুন্দর সুন্দর ক্লাস আমি না শুধু আরো ক্লাস আসবে এখানে। আরো ভালো ভালো ক্লাস আপনাদের উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।